নাম মনে করতে পারছি না। ইট ইজ লং টাইম সিন্স আ ভেরি ইম্পর্টেন্ট রুলস। একদম যাকে বলে সিট বেল্ট বেঁধে আঁটো হয়ে বসে যাও, এই রুলসটা কিন্তু তোমাকে জানতেই হবে। এই যে সিন্স মানে হলো যখন। সিন্সের টোটাল দুইটা অর্থ হয়। একটা হলো সিন্স যদি সেন্টেন্সের শুরুতে হয় তাহলে সেটা যেহেতু হিসেবে ব্যবহৃত হয়, আর সেন্টেন্সের মাঝখানে হলে যখন হিসেবে ব্যবহৃত হয়। তাইলে সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট, আর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট। কি বললাম নোট করো সুন্দর করে। প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট, আর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট। ওকে, এবার দেখো ইট ইজ লং টাইম, এটা কোন টেন্সে আছে? এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিটে। তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট ব্যবহার করব। পাস্ট ইনডিফিনিটে আমরা কি করব? সাবজেক্ট প্লাস V2 ব্যবহার করব। ইট ইজ লং টাইম সিন্স আই ওয়েন্ট টু মাই ভিলেজ। ধরো এটা অনেক সময় হয়ে গিয়েছে যখন আমি আমার গ্রামে গিয়েছিলাম। ঠিক আছে, অনেক সময় পার হয়ে গেছে যখন আমি আমার গ্রামে গিয়েছিলাম। তাহলে দেখলাম সিন্সেরটা আমরা খুব সুন্দরভাবে কমপ্লিট করলাম। দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই জয়েন আছে এবং অনেকেই কমেন্ট করছো। ধন্যবাদ তোমাদের কমেন্ট করার জন্য। এবং তোমরা যারা যে পার্টটি যদি রিপিট করতে হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করব সেটা আবার তোমাদের জন্য রিপিট করার। ওকে, নাম্বার 9টা দেখি। আ ভিলেজ ডক্টর ইজ আ পারসন। এক ভিলেজ ডক্টর হলো এমন একজন পারসন হু। এখন দেখো হু দিয়ে আমাকে কমপ্লিট করতে হবে। একজন, এটাকে তোমাকে কি করতে হবে? অর্থ বুঝে আর কি করতে হবে। A village doctor is a person, village doctor হলো একটা পারসন who gives আমরা একটু রাবারটা ইউজ করি। A village doctor is a person, village doctor is a person who gives the treatment of the villagers. ভিলেজ ডক্টর হলো একটা পারসন যে কিনা গ্রামের মানুষদের কি দিয়ে থাকে? ট্রিটমেন্ট বা সেবা দিয়ে থাকে, চিকিৎসা দিয়ে থাকে। ঠিক আছে, তাইলে ভিলেজ ডক্টর ইজ এ পারসন, যেহেতু এই ভিলেজ ডক্টর বলছে একজনের কথা বলছে তাই আমরা ভার্বের সাথে এস বাই এস যোগ করলাম। আবারও বলি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বাই এস থাকে। যারা যারা কমেন্ট করছো তাদের সবাইকে ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি ফারজানা ইসলাম কমেন্ট করেছো, তোমাকেও ধন্যবাদ কমেন্ট করার জন্য। আশা করি তুমি পুরো লাইভটি আমাদের সাথে থাকবে, দেখবে। আসলাম খান লিখেছো, স্যার আসসালামু আলাইকুম, আমি নুহিন। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ তোমাকে নুহিন জয়েন করার জন্য। এবং আশা করি তুমি এই ক্লাস থেকে এক ক্লাসে কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিট করে ফেলতে পারবে। চলো আমরা নাম্বার 10 দেখি। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়ান্টেড টু বি আ নার্স। ফ্লোরেন্স নাইটিঙ্গেল একজন নার্স হতে চেয়েছিল উইথ আ ভিউ টু। এটাও আমি প্রায় দেখি বোর্ড কোশ্চেনে আসে, বোর্ড কোশ্চেন অ্যানালাইজ করে দেখেছি উইথ আ ভিউ টু প্রায়ই আসে। আর উইথ আ ভিউ টু মানে উদ্দেশ্যে। এই উইথ আ ভিউ টু কে কমপ্লিট করতে তোমাকে ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে সরাসরি। তাহলে ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়ান্টেড টু বি আ নার্স, একজন নার্স হতে চেয়েছিল কি উদ্দেশ্যে? ধরো একজন মানুষ নার্স হতে চায় কি উদ্দেশ্যে? অবশ্যই মানুষের সেবা করার উদ্দেশ্যে। তাহলে ফ্লোরেন্স নাইটিঙ্গেল wanted to be a nurse with a view to helping. Florence Nightingale wanted to be a nurse with a view to helping the poor. ধরো গরিবদের সাহায্য করার জন্য সে আসলে নার্স হতে চেয়েছিল। বা হেল্পিং দ্য সিক পিপল তুমি দিতে পারো, কোনো সমস্যা নেই। এবারে আমরা পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে নাম্বার 11 থেকে 11 এ কি আছে দেখো। we are an independent country. আমরা একটি স্বাধীন দেশ। আমরা একটি কি দেশ? স্বাধীন দেশ। it is the year when, it is the year এটা হলো সেই বছর। when এটা কোন বছর দেখো তো, এটা তো তোমাদের পারাই উচিত। এবং এই সেম সেন্টেন্সটা অনেক বোর্ড কোশ্চেনে আমি দেখেছি। সো 1971 is the year when we got our
independence. 1971 is the year when we got our independence. এখন দেখো এটাকে আমি কেন গট ব্যবহার করলাম, গেট কেন ব্যবহার করলাম না? কারণ 1971 সালে আমি যে স্বাধীনতাটা অর্জন করেছি সেটা কিন্তু পূর্বে, মানে যে 1971 সাল এটা কিন্তু অতীতের কথা বলছে তোমাকে। তাই এখানে 1971 is the year when we got our independence, আমি পাস্ট ব্যবহার করেছি। অনেকেই কমেন্ট করছে, আমি আসলে সবার কমেন্ট পড়তেও পাচ্ছি না। তোমরা অনেকেই মেনশনও দিচ্ছ নিজেদের ফ্রেন্ডদের, দ্যাটস ভেরি গুড। এভাবে মেনশন দিয়ে যাও যাতে করে তোমার পাশাপাশি সেও উপকৃত হয়। আমি অনেক ভার্সিটি স্টুডেন্টদেরও ক্লাসটা করতে দেখছি, এটা আমার জন্য অনেক গর্বের বিষয় যে ভার্সিটি স্টুডেন্টরাও কিছু শিখতে চাইছে। সো কিপ গোয়িং উইথ মি। দেখো 12 নম্বরে কি আছে, দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর দ্য স্টুডেন্টস। এই যে 2 এটাকে আমরা কমপ্লিট করব TO2 প্লাস V1 প্লাস অবজেক্ট দ্বারা। The poem is too difficult for the students to understand, মানে এই পয়েমটি স্টুডেন্টদের বোঝার ক্ষেত্রে খুবই কঠিন ছিল, এত কঠিন ছিল যে স্টুডেন্টরা বুঝেনি। তাহলে আমি কি করলাম, আমি অর্থের সাথে মিল রেখে 2 প্লাস V1 ব্যবহার করে ফেললাম, আন্ডারস্ট্যান্ড। তাহলে the poem is too difficult for the students to understand. ওকে, নাম্বার 13, আমরা নাম্বার 13 এ চলে যাই। আমাদের কিন্তু ক্লাসের এখনো অনেক ইম্পর্টেন্ট পার্ট বাকি আছে, কেউ কিন্তু চলে যাবে না পুরো ক্লাসটা না করে। ওকে দেখো, he came to my room while dash he didn't wake me up. while এর টোটাল দুটো রুলস আছে, নোট করো, নোট খাতাটা অন করো। while এর দুটো রুলস, প্রথম রুলসটা হলো while এর পরে যদি কোনো সাবজেক্ট না থাকে তখন আমরা while এর পরে সরাসরি ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। আর যদি while এর পরে একটা সাবজেক্ট দিয়ে দেয় তোমাকে, তাহলে তোমাকে ব্যবহার করতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। while এর পরে যদি তুমি কোনো সাবজেক্ট না পাও তাহলে তুমি ব্যবহার করবে ভার্বের সাথে আইএনজি। আর while এর পরে যদি তুমি কোনো সাবজেক্ট পাও তাহলে সাবজেক্ট প্লাস পাস্ট কন্টিনিউয়াস টেন্স তোমাকে ব্যবহার করতে হবে। তাহলে আমরা একটু এক্সাম্পলের অ্যানসারটা দেখে নিই। কি বলেছে, he came to my room while কি হতে পারে তুমি চিন্তা করো। এই দেখো এখানে আবার লিখে দিছে সুন্দর করে, he didn't wake me up, মানে সে আমার রুমে এসেছিল যখন আমি ঘুমাচ্ছিলাম, এরকম। তাহলে স্লিপিং ইন মাই বেড, মানে আমি আমার বিছানায় যখন ঘুমাচ্ছিলাম তখন সে আমার রুমে এসেছিল। যে while এর পরে কোনো সাবজেক্ট নাই তাই আমরা সরাসরি ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছি। তাহলে he came to my room while sleeping in my bed, আমার বিছানায় ঘুমানোর সময় সে আমার রুমে এসেছিল, কিন্তু he didn't wake me up, সে আমাকে জাগিয়ে তোলেনি। ওকে, এবার আমরা চলে যাই নাম্বার 14 এ। নাম্বার 14 এ যাওয়ার আগে আমি দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করছে। শোয়েব কমেন্ট করেছে, স্যার আমি ম্যাথল্যাবের স্টুডেন্ট। আমি দেখতে পাচ্ছি অনেক ম্যাথল্যাবের স্টুডেন্ট আমার ক্লাসগুলো করে, ধন্যবাদ তোমাদেরকে। ম্যাথল্যাবের স্টুডেন্টদের প্রতি আমার একটা কৃতজ্ঞতা থাকবে যে তারা রেগুলার আমার ক্লাস করছে। তোমরা এইভাবে ক্লাস করো, তাহলে তোমরা অবশ্যই উপকৃত হবে, নিজেরা জানবে, অন্যদেরকেও জানানোর চেষ্টা করবে। 14 নম্বর দেখো, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উড়ে। আই উইশ হলো কল্পনাবাচক সেন্টেন্স। আই উইশ কে আমরা সবসময় কমপ্লিট করব ওয়্যার দ্বারা অথবা কুড বি দ্বারা। আই উইশ কে আমরা কমপ্লিট করব ওয়্যার দ্বারা অথবা কুড বি দ্বারা। আই উইশ I were a bird. I wish I were a bird. আমি যদি একটা পাখি হতাম। যে পাখির কথা আমি কেন লিখলাম, কারণ